আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছে ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হল, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন রাজ্য সরকারের আরও একটি সহায়তা পেলেই বরানগর থেকে ব্যারাকপুর পর্যন্ত মেট্রো রেলের কাজ সম্প্রসারণ করা সম্ভব হবে। সংখ্যালঘু সম্প্রদায়ের সামগ্রিক উন্নয়নে তারা প্রতিশ্রুতিবদ্ধ বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। কলকাতা সহ গোটা রাজ্যে আর কোনো বেআইনি নির্মাণ যাতে না হয়, রাজ্য সরকার তা নিশ্চিত করতে উপযুক্ত ব্যবস্থা নিচ্ছে। আরজিকর মামলায় তরুণী চিকিৎসকের বাবা মা তাদের আবেদনের শুনানির জন্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে পারেন বলে সুপ্রিম কোর্ট জানিয়েছে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলিতে পর্যাপ্ত কর্মী নিয়োগ সহ বেশ কয়েক দফা দাবিতে ব্যাংক কর্মীদের 9টি সংগঠনের যৌথ মঞ্চ আগামী সোম ও মঙ্গলবার দেশ জুড়ে ব্যাংক ধর্মঘটের ডাক দিয়েছে। হাওড়ার বাগনানে আজ এক পথ দুর্ঘটনায় ভারত সেবাশ্রম সংঘের মহারাজ স্বামী শুভঙ্করানন্দের মৃত্যু হয়েছে। আসছি বিস্তারিত খবরে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন রাজ্যে মেট্রো রেলের পরিকাঠামো নির্মাণে রাজ্য সরকারের সহায়তা পাওয়া গেছে, তবে আরও একটি সহায়তা পেলেই বরানগর থেকে ব্যারাকপুর পর্যন্ত মেট্রো রেলের কাজ সম্প্রসারণ করা সম্ভব হবে। আজ রাজ্যসভায় রেলমন্ত্রী জানান, কিছু পরিকাঠামোগত সমস্যা রয়েছে, সেটুকু সরিয়ে দিলেই ওই অংশের কাজ শুরু করা যাবে। তিনি বলেন, নিউ ব্যারাকপুর থেকে বারাসাত শাখার মধ্যে দখলদারির জন্য মেট্রোর কাজ ঠিকমতো করা যাচ্ছে না। মোমিনপুর থেকে বিবাদীবাগ অংশে পশ্চিমবঙ্গ সরকার সামান্য কিছু জমি না দেওয়ায় খিদিরপুর স্টেশন নির্মাণের কাজও আটকে রয়েছে। थोड़ी सी और हेल्प चाहिए। जो न्यू बैरकपुर टू बारासात सेक्शन है, हैवी एनक्रोचमेंट है, हेल्प करिए। बारानगर टू बैरकपुर है, केवल यूटिलिटीज शिफ्ट करनी है, काम रुका हुआ है, थोड़ी हेल्प करिए। मोमिनपुर टू बीबीडी खिदिरपुर स्टेशन जो की है भवानीपुर कॉन्स्टिट्यूएंसी में, भवानीपुर कॉन्स्टिट्यूएंसी किसकी है सबको पता है। वहां पर भी केवल वेस्ट बंगाल गवर्नमेंट की जमीन चाहिए, प्लीज दिलवा दीजिए, काम और तेजी से आगे बढ़ाएंगे। সংখ্যালঘু সম্প্রদায়ের সামগ্রিক উন্নয়নে রাজ্য সরকার বদ্ধপরিকর বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। তিনি আজ হুগলির ফুরফুরা শরীফে সরকারি উদ্যোগে আয়োজিত এক ইফতার সমাবেশে অংশ নিয়ে এক্ষেত্রে রাজ্য সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। ফুরফুরায় নির্মীয়মান পলিটেকনিক কলেজ এবং 100 শয্যার হাসপাতাল মোহাম্মদ পীরজাদা মোহাম্মদ আবু বকর সিদ্দিকী আল কুরেশির নামাঙ্কিত করা হবে বলে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন। তার ফুরফুরা শরীফে আসার উদ্দেশ্য নিয়ে বিরোধীদের কটাক্ষ এবং এক শ্রেণীর সংবাদ মাধ্যমে প্রকাশিত রিপোর্টে হতাশা ব্যক্ত করে মুখ্যমন্ত্রী বলেন, তিনি সাম্প্রদায়িক বিভেদে বিশ্বাসী নয়, তাই সব সম্প্রদায়ের উৎসব অনুষ্ঠানেই যোগ দেন। আমি যখন দুর্গাপুজো করি তখন থেকে কোশ্চেন করেন না, আমি যখন কালী পুজো করি তখন থেকে কোশ্চেন করেন না। আর জেনে রাখুন, আমি খ্রিস্টানদের ফেস্টিভ্যালেও যাই, আমি ঈদ মোবারকেও যাই এবং রোজাতেও যাই, ইফতারেও যাই, ঈদেও যাই। আমি পাঞ্জাবিদের গুরুদ্বারেও যাই, দোল পূর্ণিমাতেও যাই, মহাবীর জৈনের কাছেও যাই। আমি মনে করি বাংলার মাটি সম্প্রীতির মাটি, সাম্প্রদায়িক সম্প্রীতির মাটি। ফুরফুরা শরীফের পীরজাদারাও মুখ্যমন্ত্রীর সম্প্রীতির বার্তার প্রশংসা করে বলেন, কিছু অশুভ শক্তি রাজ্যে হিন্দু মুসলিম সুসম্পর্কে ফাটল ধরানোর চেষ্টা করছে। এই বিষয়টির দিকে মুখ্যমন্ত্রী বিশেষভাবে নজর রেখেছেন। এদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারও আজ ফুরফুরা শরীফের প্রতিষ্ঠাতা আবু বকর সিদ্দিকের প্রয়াণ দিবসে সেখানে গিয়ে তাঁর প্রতি শ্রদ্ধা জানান। প্রবীণ কংগ্রেস নেতা প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, প্রদেশ কংগ্রেস সভাপতির ফুরফুরা শরীফে যাওয়ার পিছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই, তবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সংখ্যালঘুদের ভোট জেতার লক্ষ্যেই সেখানে গেছেন। মুসলমান ভোট দরকার, এখন ফুরফুরা কথা মনে পড়ে। ফুরফুরা গিয়ে হাওয়া খাবে, ঘুরবে, নওশাদ সিদ্দিকী এবং ফুরফুরা শরীফের যারা মাথা তাদেরকে ম্যানেজ করার চেষ্টা করবে। সেখানটায় যে সিদ্দিকীর কথা বলছেন, সে তাদেরও ফুরফুরা শরীফ তারাই মালিক। ওখানে আমিও গেছি এর আগে তোমার সিদ্দিকীর আমন্ত্রণে। এখন এখানে মুখ্যমন্ত্রী যাওয়ার পিছনে উদ্দেশ্যটা খুব স্পষ্ট, মুসলমান ভোট ম্যানেজ করতে হবে। কলকাতা সহ গোটা রাজ্যে আর কোনো বেআইনি নির্মাণ যাতে না হয়, রাজ্য সরকার তা নিশ্চিত করতে উপযুক্ত ব্যবস্থা নিচ্ছে। রাজ্য বিধানসভায় আজ পুর নগরোন্নয়ন দপ্তরের বাজেটের ওপর আলোচনা শেষে জবাবি ভাষণে বিভাগীয় মন্ত্রী ফিরহাদ হাকিম কথা জানান। তিনি বলেন, গার্ডেন ব্রিজের ঘটনার পর থেকেই রাজ্য সরকার এ ব্যাপারে আরও বিশেষভাবে সতর্ক হয়েছে। পরে সাংবাদিকদের কাছে পুরমন্ত্রী বেআইনি নির্মাণ রুখতে সরকারের একাধিক উদ্যোগের কথা তুলে ধরেন। রোস্টার করে দিয়েছি, যে রোস্টারের প্রত্যেকটা ইন্সপেক্টর অর্থাৎ সাব ইঞ্জিনিয়ার থাকে কোন কোন রাস্তায় যেতেই হবে। পুরো ওয়ার্ডটা যেন 15 দিন অন্তর রিপিট হয় রাস্তায়, এবং সেখানে অ্যাপ তৈরি করে সেখানে ওই যদি কোনো কনস্ট্রাকশন সেটাকে তুলতে হবে, তুলে তাদের এসি বা এইট সেটা দেখবে এবং মানুষও দেখতে পাবে সেটা ওয়েবসাইটে গেলে।
যে কোন নির্বাচনটা কোন রাস্তায় হচ্ছে। বাজেট আলোচনায় অংশ না নেওয়ায় ফিরহাদ হাকিম বিরোধী বিজেপি সদস্যদের সমালোচনা করেন। আলোচনা শেষে পুর নগরোন্নয়ন দপ্তরের 13,381 কোটি টাকার বাজেট প্রস্তাব বিধানসভায় গৃহীত হয়। কলকাতার ঐতিহ্যবাহী নিউ মার্কেট সংস্কারের কাজ খুব শীঘ্রই শুরু হবে। বিধানসভার প্রশ্নোত্তর পর্বে আজ তৃণমূল কংগ্রেস বিধায়ক অপূর্ব সরকারের এক প্রশ্নের উত্তরে পুর নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম একথা জানান। পর্যটকদের সুবিধার্থে রাজ্য সরকার নথিভুক্ত সমস্ত হোমস্টে সংক্রান্ত বিস্তারিত তথ্য পর্যটন দপ্তরের ওয়েবসাইটে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। তৃণমূল কংগ্রেস বিধায়ক মোহাম্মদ আলীর এক প্রশ্নের উত্তরে পর্যটন দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ইন্দ্রনীল সেন আজ বিধানসভায় একথা জানান। আগামী আর্থিক বছর থেকেই পর্যটকেরা ওয়েবসাইটে এই সমস্ত তথ্য পাবেন বলেও তিনি জানিয়েছেন। উল্লেখ্য, রাজ্যে বর্তমানে 5,324টি নথিভুক্ত হোমস্টে রয়েছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আরজিকর মামলায় তরুণী চিকিৎসকের বাবা মা তাদের আবেদনের শুনানির জন্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে পারে বলে সুপ্রিম কোর্ট জানিয়েছে। প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বে 3 বিচারপতির বেঞ্চে আজ এই মামলার শুনানির সময় শীর্ষ আদালত জানায়, নির্যাতিতার পরিবার নতুন করে আবেদন জানালে হাইকোর্টে তার শুনানি হতে পারে, তবে মূল মামলার শুনানি হবে শীর্ষ আদালতেই। এই মামলায় পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে 13ই মে। ওই দিনই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার অবসর নেবার কথা। নবনিযুক্ত বিচারপতি জয়মাল্য বাগচিও আজ 3 বিচারপতির বেঞ্চে ছিলেন। অন্যদিকে নির্যাতিতার পক্ষে আজ সওয়াল করেন প্রবীণ আইনজীবী করুণা নন্দী। সিবিআইয়ের হয়ে আদালতে ছিলেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। উল্লেখ্য, এর আগে আরজিকর মামলায় আরও তদন্ত চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয় নির্যাতিতার পরিবার, কিন্তু সেটি সুপ্রিম কোর্টের বিচারাধীন থাকায় হাইকোর্ট পরিবারের আর্জি গ্রহণ করতে অস্বীকার করে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলিতে পর্যাপ্ত কর্মী নিয়োগ, অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ, ব্যাংক শিল্পে কাজের জন্য সপ্তাহে 5 দিন চালু করা, ব্যাংক কর্মীদের নিরাপত্তা সহ কয়েক দফা দাবিতে ব্যাংক কর্মীদের 9টি সংগঠনের যৌথ মঞ্চ ইউনাইটেড ফোরাম অব ব্যাংক ইউনিয়নস আগামী সোম ও মঙ্গলবার 24 ও 25 মার্চ দেশ জুড়ে ব্যাংক ধর্মঘটের ডাক দিয়েছে। এই 9টি সংগঠনের মধ্যে আছে AIBEA, AIBOC, NCBE, AIBOA, BEFI, INBEF, INBOC, NOBW এবং NOBO। UFBU এর আহ্বায়ক সুদীপ দত্ত আজ কলকাতায় এক সাংবাদিক বৈঠকে একথা জানিয়ে বলেন, গ্রামীণ ব্যাংকগুলি ধর্মঘটের আওতায় থাকলেও কোঅপারেটিভ ব্যাংকগুলি থাকছে না। এটিএমগুলিতেও এই ধর্মঘটের প্রভাব পড়বে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। তবে হাসপাতাল ও রেল স্টেশনগুলির এটিএম চালু রাখার চেষ্টা করা হবে। হাওড়ার বাগনানের 16 নম্বর জাতীয় সড়কে আজ এক দুর্ঘটনায় ভারত সেবাশ্রম সংঘের স্বামী শুভঙ্করানন্দ মহারাজ ওরফে সুভাষ মহারাজ এবং প্রতিষ্ঠানের কর্মী বাসুদেব মণ্ডলের মৃত্যু হয়েছে। আহত আরও 5 জন। এদের প্রথমে উলুবেড়িয়া হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে কলকাতার SSKM হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, আজ ভোরে সুভাষ মহারাজ সহ 7 জন বালিগঞ্জে ভারত সেবাশ্রমের সদর কার্যালয় থেকে পূর্ব মেদিনীপুরের মহিষাদলে বাসন্তী পুজোর অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। সেই সময় লাইব্রেরি মোড়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে বালি বোঝাই একটি লরিতে ধাক্কা মারে। ঘটনাস্থলে আহত হন 7 জন। হাসপাতালে নিয়ে যাওয়া হলে সুভাষ মহারাজ সহ 2 জনকে মৃত ঘোষণা করা হয়। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের সগ্রাই গ্রাম পঞ্চায়েতের চিন্তামণিপুরে আজ গ্রাম্য পুজোর দখলকে কেন্দ্র করে এক সংঘর্ষে শীতল খাঁ নামে এক বৃদ্ধের মৃত্যু এবং 8 জনের আহত হওয়ার খবর মিলেছে। এই ঘটনায় পুলিশ 10 জনকে গ্রেপ্তার করেছে। পুলিশের মৃতের পরিবারের পক্ষ থেকে 13 জনের নামে FIR দায়ের করা হয়। কোচবিহারের তুফানগঞ্জ কলেজে আজ তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের 2টি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে 3 জন আহত হন। 2 দলই একে অপরের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ করেছে। ইস্টবেঙ্গল পিএসএল ট্রফি ক্রিকেটের ফাইনালে উঠেছে। আজ সেমিফাইনালে তারা 80 রানে কালীঘাটকে হারিয়ে দেয়। এদিকে কলকাতা প্রিমিয়ার ডিভিশন হকি লিগে আজ ইস্টবেঙ্গল 4-2 গোলে ক্যালকাটা কাস্টমসকে পরাজিত করেছে। শেষ করার আগে স্থানীয় সংবাদে বিশেষ কিছু অংশ আরও একবার। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, রাজ্য সরকারের আরও একটি সহায়তা পেলেই বরানগর থেকে ব্যারাকপুর পর্যন্ত মেট্রো রেলের কাজ সম্প্রসারণ করা সম্ভব হবে। সংখ্যালঘু সম্প্রদায়ের সামগ্রিক উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। হাওড়ার বাগনানে আজ এক পথ দুর্ঘটনায় ভারত সেবাশ্রম সংঘের মহারাজ স্বামী শুভঙ্করানন্দের মৃত্যু হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হল। এরপর খেলার খবর 8টা 10-এ।